আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোন, আজকে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ শুদ্ধ করে শিখবো ইনশাআল্লাহ। তো সকলেই আমি যেভাবে বলি সেভাবে আমার সাথে পড়বেন। যে হরফটা একটু কম বুঝবেন, একটু কম পারবেন, সেটা ভিডিওটি থামিয়ে থামিয়ে বারে বারে উচ্চারণ করবেন। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে হরফগুলো। আর একটা জিনিস মনে রাখবেন, আরবি এই 29টা হরফই যদি আমরা ভালোভাবে শিখতে পারি, আয়ত্ত করতে পারি উচ্চারণগুলো, তাহলে আমাদের আরবি উচ্চারণগুলো খুবই সুন্দর হবে এবং আমরা স্মার্টলি উচ্চারণ করতে পারবো এবং তেলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আমার সাথে সকলেই পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ। আলিফ। এখানে লক্ষ্য করছেন, আলিফে কোনো টান হবে না, একবারে দ্রুত উচ্চারণ করতে হবে। আলিফ। বা, বা, তা, তা, সা, সা, বা, তা, সা, এই তিনটাতেই একালিফ করে টান হবে। এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। জিম। জিম। মুখের মাঝখান থেকে উচ্চারণ করবেন জিম, আর চার আলিফ টান দিবেন। জিম। হা। এই হাটাতে বাতাস বের হবে। একটা হচ্ছে বড় হা, এটা হচ্ছে ছোট হা। তো বড়টাতে আমরা বাতাস বের করব, ছোটটাতে বাতাস বের করব না। ঠিক আছে ইনশাল্লাহ, খেয়াল করেন। হা, হা, খ, খ, দাল, দাল, জাল, এটা পাতলা হবে। জাল, র, র, এখানে আপনারা দেখুন, হা, খ, আর হচ্ছে র, তিনটাতে এক আলিফ করে টান আছে। আর দাল আর জাল, এই দুইটাতে আমরা চার আলিফ করে টান দিব। উপরে চার আলিফ টানের চিহ্ন দেওয়া আছে, মোটা চিহ্ন। এই মোটা চিহ্নটা যে হরফের উপরে থাকে সেই হরফটাকে চার আলিফ টান দিয়ে করতে হয়। এই যে এখানে দেওয়া আছে, আপনারা খেয়াল করেন। তো ছোট ছোট নিয়ম হালকা একটু আইডিয়া দিয়ে রাখলাম আপনাদেরকে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে স্টেপ বাই স্টেপ যখন যে নিয়ম আসবে আপনাদেরকে আমি এক্সপ্লেন করে দিব, বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। ঝা, ঝা, সিন, সিন, শিন। সিনটা চিকন হবে, সিন। আর এটা হবে শিন, পুরো মুখটা স স আওয়াজে ভরে যাবে। শিন, সিন, শিন, সদ। এটা অনেকে সোয়াদ বলি, এটা আসলে শুদ্ধ না, শুদ্ধ হচ্ছে সদ, দদ। তো আমরা যারা সদ দোয়াত পড়ে অভ্যস্ত, আমরা এই সদ আর দদটা খুবই মেহনত করবো ইনশাআল্লাহ। বেশি সময় দেবো এই দুইটা হরফে। ঠিক হওয়ার পরে আমরা পরবর্তী হরফে চলে যাবো ইনশাআল্লাহ। ত, ত, জ, জ। প্রিয় ভাই ও বোন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে ত জ আছে, এটা অনেক আগে যারা পড়েছেন তারা তোয়া জ পড়েছেন। তো তোয়া জ এটা হচ্ছে অশুদ্ধ। সোয়াদ দোয়াদ এটা অশুদ্ধ। তো সোয়াদ দোয়াদের ক্ষেত্রে বলবেন সদ, দদ। আর এই তোয়া জ যেটা পড়তেন এখানে পড়বেন ত, জ। আশা করি বুঝতে পারছেন। ত, জ, আইন, আইন, গইন, গইন, ফা, ফা, কফ, কফ, কাফ,
কাফ, লাম, লাম, মিম, মিম, নুন, নুন। এখানে দেখতে পাচ্ছেন এই কফ, কাফ, লাম, মিম, নুন। যখন আপনারা আহ, স্পষ্ট করে ধীরে ধীরে পড়বেন, শিখবেন, শেখার সময় এই 5টা হরফই টান দিয়ে পড়বেন ইনশাআল্লাহ। যখন শিখে ফেলবেন, প্রপারলি উচ্চারণ শিখে ফেলবেন, তখন আপনারা আমার মতো পড়তে পারেন, সমস্যা নেই। কিন্তু যখন আপনি ফার্স্ট শিখবেন, তখন একটু টান দিয়ে যেভাবে এখানে বলেছে সেভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওয়াও, ওয়াও, হা, হা, হামজা, হামজা, ইয়া, ইয়া। প্রিয় ভাই ও বোন, আজকে তাহলে এই আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা হরফ শিখলাম। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যারা শিখতে চাচ্ছেন, এই আলিফ থেকে ইয়া পর্যন্ত মাত্র 29টা হরফ আপনি যদি একটু শুদ্ধ করে শিখেন, আমি যেভাবে বলেছি সেভাবে যদি একটু টান দিয়ে শুদ্ধ করে শিখে ফেলেন, ইনশাল্লাহ মাত্র 29টা হরফ। এর বেশি তো আর আরবি হরফ নাই, 29টা হরফই আমরা সকলে জানি। তো 29 হরফ যদি আমরা একটু শুদ্ধ করে পড়ে ফেলি, ইনশাল্লাহ আশা করা যায় আমরা সহিভাবে আল্লাহ তাআলার কালামও শিখতে পারবো ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে প্রথম ধাপ। তাই আমরা গুরুত্ব সহকারে আমাদের ভিত্তিকে মজবুত করব, আমাদের ফাউন্ডেশনকে মজবুত করব। যদি অ্যারাবিকে আমরা যদি দক্ষ হতে চাই, পারদর্শী হতে চাই, প্রথমে ইনশাআল্লাহ আমরা এই হরফগুলো ভালোভাবে শিখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোন, আপনারা যারা এই আরবি শিখতে চাচ্ছেন কায়দা থেকে একদম, তো আপনারা এই কায়দাটি কালেক্ট করে নেবেন ইনশাআল্লাহ। আপনার আশপাশে বিভিন্ন ইসলামিক লাইব্রেরিতে খোঁজ নিলে দেখবেন এই কায়দাটা পাবেন। এটা হচ্ছে সম্পূর্ণ উম, দোয়া, বিভিন্ন প্রয়োজনীয় মাসলা মাসাইল সবকিছু দেওয়া আছে এই কায়দাটাতে। তো বড় কায়দা নিবেন। এখানে যে প্লাস্টিকের হালকা পলি করা আছে, খুবই মজবুত, আপনাদের বাচ্চাদের জন্য নিতে পারেন এই কায়দাটি। তো এই কায়দাটি নিবেন ইনশাল্লাহ। আর আমার যদি আপনারা ক্লাসগুলো দেখেন, একবার আমি শুরু থেকে আলিফ থেকে ভিডিও দিব। আহ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আলিফটা আছে, কিন্তু এখানে আলিফ বা গুলো বাংলা উচ্চারণ দেওয়া নেই, বাংলায় দেওয়া নেই, যেহেতু আরবি মাত্র 29টা হরফ। আহ, শেখার সুবিধার্থে আমি কি করেছি, আরেকটি কায়দা থেকে বাংলা পাশে দেওয়া আছে উচ্চারণ, বাংলা আরবিটা উচ্চারণ দেওয়া আছে লিখে। তো ওইটা থেকে আলিফ বাতা পড়াবো, আলিফ থেকে ইয়া পর্যন্ত ভিডিওতে দিব। আর বাকি যে পৃষ্ঠাগুলা, বাকি সব পড়া, সব ভিডিও দিব এই কায়দা থেকে। তো আপনারা যারা আমার ভিডিও দেখে শিখতে চাচ্ছেন, আপনারা তো এই কায়দাটা কালেক্ট করে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? এখানে আমি প্রতিটা পৃষ্ঠার আমি উল্লেখ করে দিব, যেহেতু এটা হচ্ছে 1 নম্বর পেজ, এই যে 2 নম্বর পেজ, প্রতিটা পৃষ্ঠারে একটা করে ভিডিও থাকবে। 2 নম্বর পেজ নিয়ে একটা ভিডিও থাকবে, এই 3 নম্বর পেজের একটা ভিডিও থাকবে। ঠিক আছে? তো আপনারা সকলে ইনশাল্লাহ কায়দাটা কালেক্ট করে নেবেন ইনশাল্লাহ। ঘরে বসে আপনারা কোনো ঝামেলা ছাড়া যদি আমার ভিডিওগুলো ফলো করেন, আমার ট্রিকগুলো ফলো করেন, ইনশাল্লাহ আপনারা খুবই সহজে বাসায় বসে আরবি শিখতে পারবেন। আল্লাহ তাআলা আমার প্রতিটা ভাই ও বোনকে সহি শুদ্ধভাবে আরবি শেখার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।